আর একটি কথা আপনাদেরকে বলি, আজকে আমাদের দেশে দেখা যায়, অধিকাংশ জায়গায় দেখা যায় যে মসজিদে ইমাম সাহেবগুলো থাকতে পারে না, ইমাম সাহেব টিকে না, ইমাম সাহেবের সাথে মুসল্লির মিল নাই, মুসল্লিতে মিল নাই। এর একটা কারণ আপনাদেরকে বলে যাই, আজকে ইমাম সাহেবদের মধ্যেও আজকে দুনিয়ার ক্ষমতার লোভ ঢুকে পড়েছে। আজকে ইমাম সাহেবরাও এই গণতান্ত্রিক রাজনীতির মধ্যে প্রবেশ করেছে। মসজিদের ইমাম সাহেব, একটি মাসালা আপনাদেরকে বলে যাই, মসজিদের ইমাম সাহেব রাখার চেষ্টা করবেন সব সময় নিরপেক্ষ, নির্দলীয়, খেলাফত ভিত্তিক ইমাম সাহেব রাখার চেষ্টা করবেন। ইমাম সাহেব যদি দল ভিত্তিক হয়, এইখানে বসে বক্তব্য দিবে, তার বক্তব্যের মধ্যে আপনি কিছু না কিছু দলের প্রশংসা পাবেন, অন্য দলের হেয় বক্তব্য আপনি পাবেন। ইমাম সাহেব সেটা জামাত ইসলামের হোক, ইসলামী আন্দোলনের হোক, ইসলামী ঐক্যফ্রন্টের হোক, বা হেফাজতের হোক, বা আপনার ইসলামের ঐক্যজোটের হোক, যেটারই হোক, ইমাম সাহেব যখন বক্তব্য দিবে দেখবেন তার দলের কিছু না কিছু কথা বের হবে। এই মসজিদে যারা ইমামতি করে অধিকাংশ মুসল্লি থাকে অনেক দলের, অনেক মতের। এখানে আওয়ামী লীগ নামাজ পড়ে, বিএনপি নামাজ পড়ে, জাতীয় পার্টি নামাজ পড়ে, সমাজতান্ত্রিক দল নামাজ পড়ে, এইখানে আপনার জামাত ইসলামের লোক নামাজ পড়ে, ইসলামী আন্দোলন পড়ে, হেফাজত পড়ে, খেলাফত পড়ে, বিভিন্ন মতের মুসল্লি এখানে আছে। তো ইমাম সাহেব যদি একদলীয় হয়, সাপোর্ট করে, তো ওই ইমাম সাহেবের সাথে মুসল্লিদের কখনো এক হবে না, ওই ইমাম সাহেবের সাথে মুসল্লিদের কখনো মিলবে না। এক মুসল্লি জামাত করে, ইমাম সাহেব জামাতের, তার কাছে তার বয়ান ভালো লাগে। আর এক মুসল্লি হেফাজত ইসলাম করে, এর কাছে ইমাম সাহেবের ওয়াজ ভালো লাগে না। এক ইমাম সাহেব তাবলিগ জামাত করে, ইমাম সাহেবের কাছে অন্য লোকের বয়ান ভালো লাগে না। এই জন্য ইমাম সাহেব রাখতে হবে যে ইমাম সাহেবের আকীদা খিলাফতে ইসলাম, আল্লাহর দিন, যে ইমাম সাহেবের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এমন ইমাম সাহেবের পিছনে আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন। দলীয়করণ হওয়ার কারণে আজকে ইমাম সাহেবদের সাথে অনেক জায়গায় দেখা যায় মসজিদে ইমাম সাহেবকে মানুষ অপমান করতেছে, মসজিদ ইমাম সাহেবকে মেহরাব থেকে বের করে দেয়, মসজিদ ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করে। কেন করে? এর কারণ একটাই, দেখেন ইমাম সাহেব কোনো না কোনো দলের সাপোর্ট করে, ইমাম সাহেব কোনো না কোনো দলের সদস্য, সেটা হোক হেফাজত ইসলাম, সেটা হোক জামাত ইসলাম, সেটা হোক ইসলামী ঐক্যফ্রন্ট, সেটা হোক ইসলামী আন্দোলন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকেই আল্লাহর খেলাফত বোঝার তৌফিক দিক, আল্লাহর খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি জীবন, পরিবার জীবন পরিচালনা করার তৌফিক দিক, সমাজ পরিচালনা করার তৌফিক দিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনাবাজ থেকে, এই সমস্ত ফিতনার আমল থেকে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন খপ্পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই আল্লাহ ইন্নাহুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, এই আয়াতের অনুকরণ করে ভয় ভীতি অন্তরে সৃষ্টি করে ফিতনা থেকে দূরে সরে সঠিক আমল গঠন করার তৌফিক দিক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত পড়ি না তারা 4 রাকাত সুন্নাত পড়ি।